তারপরে আজকে তো কম্পিউটার পরীক্ষা হয়, আমার এক্সাম শেষ। তো চলো আজকে হচ্ছে কি আমার ফাইনাল এক্সাম দিয়ে আসবো বাড়ি। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে কি আমার কম্পিউটার পরীক্ষা। তো আমার কম্পিউটার পরে আমি সবে উঠলাম, এখন বাজে সকালের প্রায় 8:35। তো এখন হচ্ছে কি আমি একটু ছাতু বানিয়ে খাবো, আজকেও পরীক্ষা দিতে যেতে হবে। তারপরে হচ্ছে কি আমাদের স্কুলে এই সোমবার আছে অনুষ্ঠান, মানে নীল পুজোর দিন আছে অনুষ্ঠান। আমাদের যে হেড স্যারের যে টিচার ছিল এক সময়, তা উনি মানে আমাদের স্কুলে কত লাখ টাকা জানি, কত 55 লাখ না 85 লাখ এরকম কিছু একটা দান করেছিলেন টাকা। অন্যান্য যাদের মায়েরা সেলাই শিখতে চায় তারা শিখতে পারবে। তারপরে তোমার হচ্ছে গিয়ে কি ওই ভবনে আরো অনেক কিছু শেখানো হবে, যার বাবারা ইলেকট্রিক কাজ শিখতে চায় টুকটাক তারা পারবে। আমাদের স্যারের কাছে যা শুনেছি, আমি যতটা জানি সেটাই বললাম। তো এখন হচ্ছে গিয়ে কি একটু কিছু খেয়ে ছাতুটা বানিয়ে নিই। তো গাইজ, অন্যান্য দিনে মানে হচ্ছে গিয়ে কি আমি প্রথমে জল দিই, তারপরে ছাতু দিই, তো মানে উপরে জমে থাকে আর ওগুলো ডেলা ডেলা হয়ে থাকে। আজকে হচ্ছে গিয়ে কি আমি প্রথমে ছাতু দেবো এর মধ্যে, তারপরে জল দেবো। তো চলো, জল দেওয়ার পরে কিছুটা এরকম দেখতে লাগছে। গাইজ, এই দেখো রেডি হয়ে গেছে আমাদের ছাতু। সকালে ছাতু খেলে হচ্ছে গিয়ে কি মানে কি বলতো, অনেকক্ষণ মানে পেটটা একটু ভরা থাকে। আর মানে সকালে চা খেলে তো একটু অসুবিধা হয়, অনেকে সকালে চা খেতে নেই, আমি খাই না এখন, আর ভালো লাগে না। তার জন্য এখন হচ্ছে কি ছাতুই খাচ্ছি। তারপরে আজকে তো কম্পিউটার পরীক্ষা হয়, আমার এক্সাম শেষ। এখন এই দেখো পুরো একদম মানে বিছনা ঝেড়ে, যাতে মায়ের অসুবিধা না হয়। মানে কি কয়েকদিন দেখছিলাম যে মাই বিছনা ঝাড়ছে, তা আমি দেখলাম তো ফ্রি আছি আজকে, এমনি শুনতাম পড়ি, তো আজকে ফ্রি আছি, তো আমি ঝেড়ে দিই বিছনাটা। আর সব কম্বল টম্বল সব যেগুলো ছিল, রাত্রে তো একটু শীত, তার জন্য যেগুলো গায়ে দিই সেগুলো ভাঁজটা ছড়ে রেখে দিলাম সব। আজকে একটা ব্যতিক্রম দেখা গেছে, এই দেখো ওখানে প্রত্যেকদিন কুকুর আসে, বিড়ালটা কোথা থেকে আসলো? আমার ছোটবেলাকার রেকর্ড, আমি যখনই বিড়ালকে ডাকবো চলে যাবে। তো কত বড় বড় করে চোখ করে তাকিয়ে রয়েছে দেখো। দেখো এখন মা চলে এসছে। মা, তুমি তো চা খাবে না? তুমি চা খাবো। তো সকালে আমি কি খেয়ে যাবো স্কুলে? আমি কি জানি তুই কি খাবে? হ্যাঁ, আমি কি খাবে? কি আছে কি আছে ঘরে? ডিম আছে। এখন হয়ে গেছে হচ্ছে কি রেডি স্কুলে যাওয়ার জন্য, স্নান করে। তো চলো এখন হচ্ছে কি দেখি মা কি রান্না করেছে। হচ্ছে কি মা বানাচ্ছে গোলা রুটি, তো আমি নিয়ে নিয়েছি। মিষ্টি খেতে অতটা পছন্দ করি না, তার জন্য আমি হচ্ছে কি মানে পেঁয়াজ লঙ্কা একদম ঝাল ঝাল গোলা রুটি খাচ্ছি তার জন্য। তো চলো আজকে হচ্ছে কি আমার ফাইনাল এক্সাম দিয়ে আসবো বাড়ি, তারপরে পুরো ফ্রি হয়ে যাব। তো এখন আসলাম সব হচ্ছে কি স্কুল থেকে বাড়ি কম্পিউটার পরীক্ষা দিয়ে। আর আজকে খুব গরম, তো দেখি দই এনে একটু লস্যি মানে আর কি, খুবই গরম লাগছে, দেখি জানা হয়। তো চলো এখন হচ্ছে কি আপাতত না ঠাকা খুলে একটু রেস্ট করি। আজকে তো বাইরে প্রচুর গরমে, দেখো রোদের তাপ দেখেই বুঝতে পারছো প্রচুর গরম আজকে। এই দেখো আমি বানিয়েছি লস্যি, কেন আজকাল আমি চিনি খাওয়াটা একটু অ্যাভয়েড করছি, তার জন্য হচ্ছে কি বানিয়েছি গুড়ের লস্যি। হেভি হয়েছে খেতে, মানে খেতে এখনো খাইনি। এই দেখো গুড় দিয়ে বানিয়েছি বলে তোমরা দেখতে পাচ্ছ একটু ইয়েলোইশ লাগছে, আখের গুড় দিয়েছি, ভালো হয়েছে। বাইরের কোল্ড ড্রিঙ্ক আর ওইসবের থেকে তো এটা অনেক ভালো খাওয়া বলতে পারি, কেন কি প্রচুর ভালো লাগছে আর হেলদি অপশান। কেন কি এতে চিনিও দিইনি, গুড় দিয়েছি, আর ভালো লাগছে খেতে। গুড় হালকা দিয়েছি, টক মিষ্টি দই তার জন্য। এই দুপুরে রান্না হচ্ছে কি ভাত আর সোয়াবিনের তরকারি। তো চলো খেয়ে নি তাড়াতাড়ি। তো এখানে কি হচ্ছে দেখো,
কয়েকদিন পরেই তো নীল পুজো, তার জন্য মনে হয় এটা যাচ্ছে আশা করি। তো গাইজ এখন হচ্ছে গিয়ে কি আমার প্রচুর পাচ্ছে ঘুম, তো এখন হচ্ছে গিয়ে একটু ঘুমাবো, তারপরে বিকালে যাবো বাপিসের কাছে পড়তে। তো গাইজ এখন আমি উঠলাম সবাই দুপুরে ঘুম থেকে, তো এখন হচ্ছে কি রেডি রেডি হয়ে আর যাই পড়তে। এখন তো বই একদম বিকাল হয়ে গেছে, দেখো পাখি টাকি রাখছে এখানে সব। এখন এই যে সবে মাত্র পড়ে বাড়ি আসলাম, তো আজকে রাত্রে হচ্ছে গিয়ে কি আমি হচ্ছে কি আমি আর গুড্ডু মিলে যাবো হচ্ছে একটু হাঁটতে বেরোবো, কেন কি কালকে কোনো কালকে তো পড়া আছে, কিন্তু কি পড়বো এখন তো সবে পরীক্ষা শেষ হলো, এখনো কিছু শুরু হয়নি, তাই আজকে রাতে একটু হাঁটবো। ওর 5000 স্টেপস না কত স্টেপস লাগবে কি না জানি না, ও কিছু করছে ডাইটিং ফাইটিং তার জন্য। তো চলো এখন হচ্ছে গিয়ে কি যাবো ওদের বাড়ি, তারপর হচ্ছে গিয়ে কি হাঁটতে হাঁটতে যাবো ওই জায়গায়, দেখি কোথায় যাওয়া। চলো এখন হচ্ছে গিয়ে কি যাচ্ছি হাঁটতে। আজকে কত আছে স্টেপ সেম 7000। তো চলো এখন শুরু হয়ে গেছে আমাদের হাঁটা, হাঁটতে হাঁটতে এখন যাবো। কি এসেছি মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি, প্রচুর অন্ধকার, কিছুই অতটা দেখা যাচ্ছে না। এ দেখো এটা হচ্ছে কি রাস্তার এখানে, এটা সেই গ্রাম, এটা সেই জায়গাটা যে সেদিন দেখিয়েছিলাম, ঘুরতে এসেছিলাম। দিনের বেলা যতটা মনে হয় সুন্দর, রাত্রে কিন্তু ততটা ভয়ানক। এখানে কিন্তু একা একা আসা খুবই ভয়ঙ্কর। আর আমাদের এখানটা সামনে কবর দেওয়া আছে সেই উপরে ফুল গাছ আছে সেই, কিন্তু সেই তাকে কেউ আর কি সবাই কুল খায়। আর এখানে নাকি কবরস্থান ছিল আগে। এই দেখো পুরো অন্ধকার রাত্রে, কি বলবো। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখান দিয়ে, একটু ভালো এখান থেকে আর কি তাড়াতাড়ি হয়। ওখান থেকে ঘুরে গেলে কমসে কম 2 থেকে 3 কিলোমিটার ঘুরতে হবে। এই সামনে কবরস্থান নাকি, যে কবরস্থান আছে এটা রাত্রে প্রচুর ভয়ানক জায়গা। এই দিকটাই এই তো মোটামুটি এখানে এই জায়গাটাই দা পোতা আছে। এই জায়গাটা না তো, হ্যাঁ পোতা আছে, জানিস না অনেক আগের কথা। কোনো বাচ্চা টাইপ নাকি? না বড় এখন দেন না, এখন তো ওইদিকে দেয়, ওইদিকে দেয় অনেক জায়গা আছে। জায়গাটা দেখো এখন হচ্ছে কি পৌরসভার এলাকাটা, এখানে একটু লাইট টাইট জ্বলছে। আর এইদিকে হচ্ছে কি গ্রামের এলাকা, তার জন্য এখানে সবসময় লাইট টাইট। হাওড়া পৌরসভার একটা গেট বানানো আছে এখান থেকে সামনেই বাইপাস, এখান থেকে লেফট। দেখো মাস্ত একদম পার্টি ওয়ার্টি চলছে। তো এখন হচ্ছে কি আমরা চলে এসেছি প্রায় বাইপাস না, হ্যাঁ ওই বেলগড়িয়ার দিকে, অনেকটা বাইপাসের দিকে। তো এখন হচ্ছে কি সামনে গিয়ে একটু বসবো, অনেকক্ষণ ধরে হাঁটছি। এই দেখো এখানে একদম মাস্ত ভিউ, আগের দিন তো দেখলে, রাত্রে আরো ভালো ভিউ আসছে। এখানে হচ্ছে কি এসে অনেকক্ষণ বসেছিলাম। আর হচ্ছে কি তো এখন হচ্ছে কি আবার বাড়ির দিকে যাচ্ছি, এখন প্রায় 9টা বাজে। তো চলো এখন হচ্ছে কি যাওয়া যাক ফাইনালি বাড়ি। তো গাইজ এখন এই যে সবে হেঁটে হেঁটে বাড়ি আসলাম। আর এখন হচ্ছে কি আজকে তো অনেকটাই হেঁটে নিয়েছি, এখন হচ্ছে কি আমি ভাত টাত খাবো, তারপরে হচ্ছে কি করবো এডিটিং। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। যদি ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই।